ক্যাশ ফ্লো নিয়ে এই ভিডিওতে আমি শেয়ার করব যে ক্যাশ ফ্লো কিভাবে কাজ করে এবং কিসের জন্য ক্যাশ ফ্লোটা ব্যবহার একটা কোম্পানির অর্ডার ফোরকাস্টের জন্য আমরা এই ফ্লোটা ব্যবহার করতে পারি শুধুমাত্র ক্যাশ ফ্লো না অর্ডার ফোরকাস্ট এবং ক্যাশ ফ্লো ফোরকাস্ট এইটাকে আমরা ক্যালকুলেশন করার জন্য ক্যাশ ফ্লো শেয়ার ফাইল তৈরি করতে পারি। এটা কিভাবে ক্যালকুলেশন করবে, কিভাবে ফর্মুলা সেট করবে পুরো ভিডিওতে আমি শেয়ার করব। আর আগে আমি এটাতে শেয়ার করব যে কিভাবে এটা কাজ। সাপোজ ধরুন ওপেনিং ব্যালেন্স আমার কাছে 1000 টাকা ধরলাম ওপেনিং ব্যালেন্স বা 10,000 টাকা ওপেনিং ব্যালেন্স আমি 10,000 টাকা এখানে দিয়েছি। এর সাথে আমার ইনফ্লো হয়েছে, ইনফ্লো যেটা আমার ক্রেডিট আমি ধরি কোন এক জায়গা থেকে প্রফিট আসছে বা ব্যাংক থেকে আমি লোন নিয়েছি বা এখানে আমার কোথাও থেকে একটা ক্যাশ আসছে, এটাকে বলা হয় ইনফ্লো। আর আউটফ্লো হচ্ছে আমার হাত থেকে যে ক্যাশটা আউট হয়ে গেছে সেটা হচ্ছে আউটফ্লো। বিভিন্ন ধরনের, তো এটা আমার ক্রেডিট আর এটা হচ্ছে ডেবিট। আউটফ্লো হচ্ছে ডেবিট আর ইনফ্লো হচ্ছে ক্রেডিট। এখন আমার ওপেনিং ব্যালেন্স 10,000 টাকা, এখানে আমার ইনফ্লো হইলো, ইনফ্লো অনেক আরো 1000 ধরলাম। 1000 ধরলে তো আমার কত হবে, টোটাল নেট ক্যাশ 1000 আসছে আর ক্লোজিং ব্যালেন্সে কত আসতেছে, আমার ওপেনিং ব্যালেন্স যোগ হচ্ছে ইনফ্লো ব্যালেন্স টোটাল 11,000 টাকা। এখানে যদি আমি আরো 2000 টাকা ইনফ্লোতে দেখাই তখন কত হচ্ছে, আমার টোটাল 13,000। নেট ক্যাশ কত, 3000। নেট ক্যাশ বলতে আছে এই দিনে আমার কত ইনফ্লো হয়েছে সেটাকে দেখানো হয়েছে। ইনফ্লো আউটফ্লোর পরে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে, এখন যদি আমি আউটফ্লো এখানে 4000 টাকা দেখাই, 2000 টাকা দেখাই শুধুমাত্র আউটফ্লো, তখন আমার এখানে নেট ক্যাশ থাকতেছে 1000 টাকা। তার মানে হচ্ছে আমার ইনফ্লো হয়েছে 3000 টাকা, আউটফ্লো হচ্ছে 2000 টাকা, নেট ক্যাশ আমার 1000। কিন্তু ক্লোজিং ব্যালেন্স যে আমার ওপেনিং ব্যালেন্সের সাথে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে 11,000। এইভাবে যদি আমি এখানে আবার এন্ট্রি করি, ইনফ্লো 17 জানুয়ারি জুন, এখানে জুন মাসে যদি আমি এখানে 3000 টাকা ইনফ্লো দেখাইলাম, এখানে দেখাবো হচ্ছে 4000 টাকা, টোটাল 7000 টাকা আমার ইনফ্লো হয়েছে, নেট ক্যাশ 7000 টাকা। এখান থেকে যদি আমার আউটফ্লো বেশি হয়ে যায় তাহলে এই দিনে আমার নেগেটিভ ব্যালেন্স থাকবে। তো আমার এখানে আউটফ্লো যদি আমি এখানে 5000 টাকা এখানে দেখাইলাম হলো 2500, যদি দেখাই 5000 আর 2500 কত, 7500। তো আমার টোটাল আউটফ্লো হয়েছে 7500, ইনফ্লো হয়েছে 7000 টাকা, আমার নেগেটিভ ব্যালেন্স 5000 টাকা। এই দিনের জন্য আমার লস হয়েছে। তো লস ক্যালকুলেশন আমার এখানে চলে আসে। ক্লোজিং ব্যালেন্স থাকে কত, 10,500। আমার ওপেনিং ব্যালেন্স ছিল 10,000, কিন্তু এই যে মে মাসে আমার 11,000 টাকা টোটাল ক্লোজিং ব্যালেন্স ছিল, কিন্তু এখানে এসে আমার 5,000 টাকা নেগেটিভ ব্যালেন্স হওয়ার কারণে এখানে 10,500। ঠিক সেম ভাবে আমি যদি এখানে 5,000 কেটে দেই, এখানে 3,000 দিলাম, 5 3 এই দিনে আমার আউটফ্লো হলো কত, 2,000 টাকা। আমি একটু বিস্তারিতভাবে দেখাইলাম, 2,000 2,000 4,000 টাকা। তো আমার এখানে কত হইলো টোটাল ক্লোজিং ব্যালেন্স 14,500। এখানে কিন্তু ইয়া ছিল, এখানে পজিটিভ আসছে, নেট ক্যাশ 4,000 টাকা। এখানে টোটাল ইনফ্লো হইলো 8,000 টাকা, আউটফ্লো হইলো 4,000 টাকা। আমার টোটাল নেট ক্যাশ থাকতেছে 4,000 টাকা। এটা হচ্ছে কি আমার ক্লোজিং ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে। তো এই ফাইলটা আমি কিভাবে করছি, পুরোটা আমি শুধুমাত্র ফর্মুলাগুলো ডিলিট করে এখানে ফর্মুলা বসাই দেবো। এখান থেকে আমি ফর্মুলাগুলো ডিলিট করে দিলাম। এখানে ফর্মুলা শুধু যোগ বিয়োগের কাজ, তেমন কঠিন কোনো কিছু না। আর এইটা হচ্ছে আপনারা যদি তৈরি করতে পারেন, নিজেরা দেখে দেখে করবেন, কালার এবং হচ্ছে ফরম্যাট। আর যদি মনে হয় যে আপনাদের ফাইলটা দরকার হয়, আমি এই শেয়ার ফাইলের লিঙ্কটা আপনাকে শেয়ার করে দেবো, সেক্ষেত্রে আপনি আমাকে জানাইতে পারেন যদি ফাইলের প্রয়োজন হয়। তো আমি এখানে প্রথমে আমার এখানে 10,000 টাকা, এখন এখানে আমার কোনো কাজ নেই। এখানে আউটফ্লো আমি কিছু ডেমো ডাটা এন্ট্রি দিয়ে রাখবো। 1000 এখানে দিলাম 3000 বা 300, 3000 দিয়ে দিই, রাউন্ড ফিগার থাকলে ক্যালকুলেশনে ভালো হবে। এখন আমি এখানে কি করব, সাম ফর্মুলা লিখব, শুধুমাত্র সাম। এখানে সাম লেখার সাথে সাথে দেখুন অটোমেটিক আমার রেঞ্জটাকে ডিটেক্ট করছে। আমি এখান থেকে সামটাকে সিলেক্ট করে দেবো। এটা হচ্ছে একদম বেসিক কাজ, সাম সবাই বুঝেন। আর যারা না বুঝেন তাদের জন্য ক্যাশ ফ্লো না, তাদের জন্য বেসিকের আগে টিউটোরিয়াল দেখে নেবেন। এখানে হচ্ছে এরপর হচ্ছে আমার টোটাল ইনফ্লো পেয়ে গেলাম। এখানে আউটফ্লো দেখাবো। এখন আমি আউটফ্লোর জন্য কিছু ডেমো ডাটা এন্ট্রি করবো। এখানে 2000, এখানে দিলাম 4। তো এখানে আউটফ্লো আমার বেশি হয়েছে, কিন্তু এখানে নেগেটিভ ব্যালেন্স আসবে। এখন টোটাল আউটফ্লোটাকে আমি ক্যালকুলেশন জন্য এখানে লিখবো কি, সাম ফর্মুলা, সাম ওপেন ব্র্যাকেট, আমি তারপরে দেখাই। যদি এখান থেকে শুরু করে আমার টোটাল আউটফ্লো রেঞ্জটাকে আমি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, যে আউটফ্লো চলে আসছে। এখন হচ্ছে আমার নেট ক্যাশ। নেট ক্যাশ কত হবে, ইনফ্লো মাইনাস আউটফ্লো, তাহলে আমার থাকতেছে কত, এখানে নেট ক্যাশ আমি পেয়ে যাব। নেট ক্যাশ কত, 8,000 টাকা। এখন ইনফ্লোতে একটু প্রবলেম হয়েছে, এখানে রেঞ্জ থেকে উপর থেকে নিচে, কারণ হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্সের সাথে ইনফ্লো আসবে না। এই জায়গাটাকে আমার একটু ঠিক করে দিতে হবে, কারণ হচ্ছে আমার এখানে নেগেটিভ ব্যালেন্স আসার কথা। এই যে এটাকে ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। তো আমার নেট ক্যাশ হচ্ছে কি, নেগেটিভ ব্যালেন্স 2,000 টাকা, কারণ হচ্ছে আমার 10,000 টাকা ওপেনিং ব্যালেন্স ছিল, আমার 17 মেতে লস হয়েছে। তো আউটফ্লো বেশি হয়েছে, কিন্তু ইনফ্লো তুলনায় আউটফ্লো বেশি হওয়ার কারণে আমার এখানে নেগেটিভ ব্যালেন্স।
এখন ক্লোজিং ব্যালেন্স কত হবে? এখানে হচ্ছে ওপেনিং ব্যালেন্স প্লাস নেট ক্যাশ, তাহলে ক্লোজিং ব্যালেন্স আমি পেয়ে যাব। কত হয়েছে? 8,000 টাকা। আমার ওপেনিং ব্যালেন্স ছিল 10,000 টাকা, কিন্তু এখানে 8,000 টাকা কেন আসলো? আমার নেট ক্যাশ মাইনাস 2,000 টাকা ছিল, কারণ হচ্ছে ইনফ্লো বেশি কম হয়েছে, আউটফ্লো বেশি হয়েছে। এখন যদি আমি এখানে আউটফ্লো আরো বাড়াই দিই, 3,000 টাকা এনে দিয়ে দিই, ইনফ্লো বাড়াই দেই এখানে আরো 3,000 টাকা, তখন আমার এটাকে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, পজিটিভ 1,000 টাকা প্লাস হয়ে গেছে। ঠিক সেম ভাবে আমরা এইটাকে এখন ড্র্যাগ করে দিতে পারি, এই জায়গাটাকে আমরা এখান থেকে ড্র্যাগ করে সামনের দিকে দিয়ে দেবো, কারণ হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন শেষ। এখানে সবগুলো ড্র্যাগ করে দেওয়ার মানে হচ্ছে আমার এই রেঞ্জটাকে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। এখন আমরা আউটফ্লো এবং নেট ক্যাশ ক্লোজিং ব্যালেন্স এটাকে আমরা ড্র্যাগ করে সামনের দিকে দিয়ে দেবো। এখন আমার এই যে ক্লোজিং ব্যালেন্সটা এটা ওপেনিং ব্যালেন্সে সবসময় চলে যাবে অটোমেটিক। এখান থেকে অটোমেটিক করার জন্য আমরা এখানে কি করব, ইকুয়াল সাইন দিয়ে ক্লোজিং ব্যালেন্সটাকে সেট করে দেব, কারণ হচ্ছে প্রত্যেকবারে যেন ক্লোজিং ব্যালেন্সটা এখানে অ্যাড করে নিতে পারে। এখন এইটাকে যদি আমরা ড্র্যাগ করে দেই, তখন কি করবে, এটা অটোমেটিকলি এই ব্যালেন্সটাকে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে নেবে। এখানে আমরা একটা ফর্মুলা সেট করব, সেটা হচ্ছে এই জায়গাটা যদি ব্ল্যাঙ্ক থাকে তখন আমার এই জায়গাটা ফাঁকা দেখাবে, এই জায়গাটা যদি ফাঁকা না থাকে তখন এই ব্যালেন্সটাকে এখানে শো করবে। এটা করার জন্য আমরা এটা ইফ ফর্মুলার সাহায্য নেব, ইফ স্টেটমেন্ট, যেটা লজিক্যাল টেস্ট বলা হয়। তো আমরা এখানে শুরুতে কি করব, ইফ স্টেটমেন্টটা লিখবো। এখানে ইফ লেখার পরে ব্র্যাকেট ওপেন করব, ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে আমার এই সেলটা, সরি এখান থেকে আমার সেলটাকে ঠিক মতো ঠিক করতে পারি না, এই সেলটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে ইকুয়াল, যদি ফাঁকা থাকে, ফাঁকার জন্য আমরা ডাবল কোট দেই। ডাবল কোট মানে হচ্ছে এই সেলটাকে ফাঁকা কল করা হয়। যদি ফাঁকা থাকে, এই যে লজিক্যাল টেস্ট, এরপরে কমা, ভ্যালু ইফ ট্রু, যদি এটা সত্য হয় যে এখানটা যদি ফাঁকা থাকে তাহলে আমি এখানে রাখবো কি ফাঁকা, আবার ডাবল কোট দিয়ে দিলাম। এরপরে কমা, ভ্যালু ইফ ফলস, যদি এই জায়গাটা ফাঁকা না থাকে, যদি কিছু থাকে সেটাকে আমি এখানে শো করব, এই অ্যামাউন্টটাকে শো করব। তো আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে দেই, তো এখানে ক্লোজিং ব্যালেন্স কিন্তু আমার এই জায়গাটা অটোমেটিক নিয়ে আসছে। এখানে এখান থেকে আমার এখানে আর একটু কাজ করতে হবে, এই জায়গাটাতে যেটা করতে হবে, এই জায়গাটা যদি আমার ফাঁকা থাকে, কোনো অ্যামাউন্ট না থাকে, সেক্ষেত্রে কি হবে, আমার এই জায়গাটা ফাঁকা থাকবে, কারণ হচ্ছে ইনফ্লো না হলে আউটফ্লোর ক্যালকুলেশন দেখাবে না। তো আমি এখানে আবার ইফ্লো এই ইফ স্টেটমেন্ট নিয়ে নেব, অথবা আমার এই জায়গাটা যদি ফাঁকা থাকে তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে। তাহলে আমি এখানে কি করব, ইফ স্টেটমেন্টটা লিখে দেব, ইফ ব্র্যাকেট ওপেন, এরপর হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে এই সেলটা হচ্ছে কত, নেট ক্যাশ, এটাকে আমরা ধরবো কোন কলামে, এটা হচ্ছে ডি কলাম, ডি কলামের 15 নম্বর সেল, এখানে D15, D15 লেখার পরে এখানে সেল হাইলাইট হয়েছে, আমরা ইকুয়াল, যদি ফাঁকা থাকে ডাবল কোট কমা ভ্যালু ইফ ট্রু, তাহলে আমার এটা এখানে আমরা ফাঁকা দেখাবো না, জিরো দেখাবো যদি জিরো থাকে, কারণ হচ্ছে এই জায়গাটাতে জিরো শো করছে, ইকুয়াল জিরো, তাহলে হবে কি ফাঁকা। যদি এই জায়গাটাতে জিরো থাকে তাহলে ফাঁকা শো করবে, কোনো ক্যালকুলেশন দেখাবে না। আর যদি ফাঁকা না থাকে, ফলস হয়, তাহলে আমার এই ক্যালকুলেশনটা চলে আসবে। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো। এখন দেখুন আমার এখানে এখানে আমি ফাঁকা দেখাবো না, এখানে একটা জিরো দেখাবো, ওখানে জিরো থাকলে আমার এখানেও জিরো শো করবে। ওকে, এখন আমি এটাকে ড্র্যাগ করে দেব, আমাদের কাজ শেষ। এখন যদি আমি ইনফ্লো দেখাই, এখানে ইনফ্লো দেখাইলে আমার ক্যালকুলেশন ঠিকঠাক মতো করবে। এখানে আমি ইনফ্লো দেখালাম 3,000, এখানে দিলাম 7,000, 7 3 10,000 ইনফ্লো হয়েছে। আমার এখানে আউটফ্লো দেখাবো হচ্ছে 4,000, সাপোজ ধরুন আমার বিভিন্ন কারণে এটা ডেবিট হয়েছে। তো আমার এখানে কিন্তু ঠিকমতো ক্যালকুলেশন করতে আছে। আমার ইনফ্লো হয়েছিল কত, 10,000, আউটফ্লো হয়েছে 7,000, তাহলে আমার নেট ক্যাশ থাকে 3,000 টাকা। তাহলে আমার এই নেট ক্যাশ 3,000, এখানে ক্লোজিং ব্যালেন্স ছিল কত, 11,000।
3000 আর 11000 14000 চলে আসছে। আমি যদি এখানে আবার একটা এন্ট্রি দিয়ে দেখি ডাটা, এখানে হচ্ছে আমার ইনফ্লো 2000, এখানে দিলাম 1000। এই তারিখে আমার ডেবিট হইলো কত, এই যে আউটফ্লো আমি এখানে দেখালাম 5000। তাহলে আমার এখানে আউটফ্লো ইনফ্লোর থেকে আউটফ্লো বেশি হয়েছে, এখানে নেগেটিভ ব্যালেন্স 2000। তাহলে আমার নেট ক্লোজিং ব্যালেন্স থাকতে আছে কত, 12000। এখানে ক্লোজিং ব্যালেন্স কিন্তু 14000 ছিল, কিন্তু এখানে যে আমার লস হওয়ার কারণে এখানে নেগেটিভ ব্যালেন্স আসছে। তো এইভাবেই আপনারা করতে পারবেন। আর যদি ফাইলের লিংক প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি শেয়ার করে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফাইলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।